আমার আল্লাহর ভয় কেমন ভয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমার পয়গম্বর কেমন ছিলেন যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা নবীকে নাম ধরে রাখছে ইব্রাহিম মুসা ঈসা বিভিন্ন নবীর নাম ধরে রাখছেন ইউসুফ কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই ডাক দিয়েছেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীকে কখনো নাম ধরে ডাকেন নাই এত মোহাব্বত করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন আল্লাহ নামটা ধরে পর্যন্ত ডাকতেন না সেই নবীও কি করেছেন আল্লাহর ভয় সারা রাত নামাজে দাঁড়ায় গেছি নামাজ পড়তে 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 পাও মুবারক ফুইলা জ্বলতেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি নামাজ পড়তেছেন আপনার শরীরের অবস্থা বড় খারাপ আপনার পাওটা ফুইলা যাইতেছে আপনার শরীরের অবস্থা বড় খারাপ অথচ আপনি এখন নামাজ পড়তেছেন আপনার রেস্টের প্রয়োজন ডাক দিয়ে বলে আয়েশা রে আমি রেস্ট নিব আমি ভালো থাকবো ও আয়েশা আল্লাহ তাআলা আমাদেরকে তো দুনিয়াতে শান্তির জন্য পাঠায় নাই আল্লাহ তাআলা আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত এই জন্য কাফেররা দুনিয়াতে শান্তি করবে মুমিনেরা শান্তি করবে না শান্তি খুঁজবেও না শান্তি পাওয়ার চিন্তাও করবে না মুমিনেরা শান্তি পাইবে শান্তিতে থাকবে শান্তি খুঁজবে দুনিয়ায় না বলেন কোথায় আখিরাতে দুনিয়ায় মুমিনেরা শান্তি খুঁজবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দুনিয়াটা মুমিনেরা কষ্ট করবে আর কাফেররা দুনিয়াতে পাঁচতলায় থাকবে আর মুমিনেরা থাকবে কোথায় গাছতলায় এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে যদি আমি নবী যদি শান্তির পাগল হয়ে যাই আমার উম্মতের অবস্থা কি হইবে আমার উম্মতরাও তো শান্তির পাগল হয়ে যাবে নবী আলাইহিস সালাম শান্তির পাগল ছিল না কিন্তু উম্মতের শান্তির ছাড়া কোনো কথাই বলে না সব জায়গায় শুধু শান্তি আর শান্তি কোথায় থাকবে তোমার শান্তি এই দুনিয়ায় যারা শান্তি করছে তারা আবু জাহেল মার্কা হইতে পারছে কখনো আমার নবীর মতো হইতে পারে নাই আবু বকরের মতো হইতে পারে নাই আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই জান্নাতের প্রথম কাতারে না রে বাবা 10 জন সাহাবীদের আরেকজনের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই হয় নাই রে বাবা আল্লাহর নবী দাওয়াত দিলেন আবু বকর মুসলমান হওয়ার জন্য আবু বকর কোনো দ্বিধা করে নাই কোনো কথা বলে নাই এক কথায় কইরা নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ইশকাল নাই কেন কার ব্যাপারে কথা বলতেছেন এতদিন এত পূজা করেছি পাথরের পূজা অমুকের পূজা তমুকের পূজা কোনো কথা নাই পয়গম্বর বলেন কবুল করে নিছেন সাথে সাথে কালেমা পড়ে নিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে আবু বকর কম দামি হয়নি রে বাবা দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পালায় দেওয়া হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পালায় দেওয়া হয় মনে রাখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ওই সমস্ত মানুষের নেক আমলের চেয়ে বেশি ভারী হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনের দল ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কোনো কাউকে ভয় করা যাবে না
যদি ভয় করতে হয় আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহকে ভয় করার দ্বারা কি ফায়দা? আমি আল্লাহকে যখন ভয় করবা তখন তোমার ভিতরে হেদায়েতের বাতি জ্বলে উঠবে। হেদায়েতের বাতি যখন তোমার ভিতরে জ্বলে উঠবে তখন তোমার দ্বারা দিনের কাজগুলো শুরু হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে হেদায়েত থাকবে না ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা দিনের কোনো কাজ হবে না। এই জন্য তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা রে গোলাম, কেমন ভয় করবা? যেমন ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তেমন ভয় তুমি করবা। যেমন ভয় ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তেমন ভয় করবা। যেমন ভয় পয়গম্বর আলাইহিস সালাম করেছেন তেমন ভয় করবা। যেমন ভয় তোমার আমার পিতা সারা জাহানের মুসলিমদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন তেমন ভয় করতে হবে। আদম আলাইহিস সালামের মতো ভয় করতে হবে। যদি তেমন ভয় যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে হিদায়াত দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন? মাঝে মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায় বলতেন, ও গাছ, তোমার মতো যদি আমি হইতাম, তোমার মতো যদি আমি ঘাস হইতাম, গরুতে খেয়ে ফেলতো, ছাগলে খেয়ে ফেলতো, জানোয়ার খেয়ে ফেলতো, আমি ওমরের আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। মাঝে মধ্যে কবরের কাছ দিয়ে যখন যাইতে থাকতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হু হু করে কান্না শুরু করে দিতেন। কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর জান্নাতের মধ্যে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে 10 জন সাহাবার সার্টিফিকেট দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 10 জন সাহাবা, এই 10 জন সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওমর জান্নাতি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে যাইতেন, আমি ওমরের কি অবস্থা হইবে, না জানি কি অবস্থা হইবে, আমি ওমর কি জান্নাত চাইতে পারবো কি পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইছেন। সফর সঙ্গীকে নিয়ে কত দূর যাওয়ার পরে বাগানের ভিতরে মনে হইতেছে যেন কে যেন তাবু গাইরা সেখানে বৈশা কিছু রান্না করতেছে, আগুন দেখা যায়। তো ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা চলো, ওই যে বাগানের ভিতরে হয়তোবা কোন পথিক যাওয়ার সময় রাত্র হওয়ার কারণে তাবু গেড়ে সেখানে আশ্রয় নিয়েছে, চলো একটু যাই, ওখানে গিয়ে তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেই, নিরাপদ স্থানে নিয়ে আসি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীকে নিয়ে ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন। অনুমতি দেওয়ার পরে ভিতরে গেলেন, গিয়ে দেখেন একজন বৃদ্ধ মা একটা হাড়িতে কইরা কি যেন জাল দিতেছে। তো ডাক দিয়ে বলতেছে, মা আপনি হাড়িতে কি জাল দেন, কি রান্না করতেছেন, কি পাক করতেছেন? কয় কিছুই পাক করি না। কয় তাহলে জাল দিচ্ছেন কি? কয় জাল দিতেছি না বাবা, এই যে আমার হাড়ির ভিতরে আমি পানি জাল দিতেছি আমার সন্তানগুলোকে ঘুম পাড়ানোর জন্য। কেন, কিসের জন্য? কয় কি বলবো তোমার কথা তোমার কাছে, এই জমানার আমিরুল মুমিনিন হযরতে ওমর, আজকে আমি অসহায় দরিদ্রের কোনো খোঁজ খবর রাখি না, আমার ব্যাপারে খোঁজ খবর রাখার দরকার ছিল, কথা ছিল, কিন্তু খোঁজ খবর রাখতেছে না। আমি খাইতে পারি না তাও কোনো খোঁজ খবর রাখে না। এই বাচ্চারা ক্ষুধার যাতনায় কান্নাকাটি করে খাবার দিতে পারি না সান্ত্বনার জন্য,
এই ডেকের ভিতরে জাল দিচ্ছি। বাচ্চারা এই রান্নার আশা থাকতে থাকতে বাচ্চারা ঘুম পড়ে যাবে, ঘুমায় পড়বে, আর খাবারের কথা বলবে না। এই জন্য বাচ্চাদেরকে কি করছি, ঘুমানোর জন্য একটা সিস্টেম করেছি, বাচ্চারা ঘুমায় পড়বে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর গোলাম, চলো তাড়াতাড়ি চলো, মদিনায় গিয়া গুদাম ঘরের থেকে এক বস্তা আটা সহকারে কিছু চর্বি, কিছু খেজুর, এইগুলা নেওয়া শুরু করলো। সবগুলা বস্তার ভিতরে ভরলো। এবার সঙ্গীকে বলে, চলো আমার পিছে পিছে উঠায় দাও। ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এইটা কেমন কথা? আমি আপনার সফর সঙ্গী আছি, আপনি আমার পিঠে উঠাইয়া দেন, আমি নিয়ে যাই। কই না না না, আমি তোমার পিঠে উঠাইতে পারবো না। আমিরুল মুমিনিন, আপনি একজন প্রেসিডেন্ট হওয়ার পর আপনি কিভাবে এইটা মাথায় নেবেন? এটা আমার পক্ষে মানা সম্ভব না, আমার পিঠে উঠাইয়া দেন। কই না, তোমার পিঠে উঠানো যাবে না। আবারও অনুরোধ করলেন, আমার পিঠে উঠাইয়া দেন। কই না, উঠানো যাবে না। ধমক দেয়া বলতেছে, শোনো, আজকে তুমি আমার বোঝা তোমার পিঠে বহন করার জন্য চাইতেছো, অথচ কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিনের কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি তোমার এলাকার ভিতরে একজন দরিদ্র ছিল, একজন পথিক ছিল, একজন অসহায় ছিল, তার খবর তুমি নেও নাই, তার কাছে তুমি যাও নাই। ও ওমর, ও ওমর, কেন তুমি খোঁজ খবর নাও নাই? ওমর রে, এইবার তুমি জাহান্নামে চলে যাও। ও আল্লাহর বান্দা, এইবার তুমি বলো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে প্রশ্ন করবে, আমার পিঠের উপর যখন বোঝা দেয়া দেবে, ও আল্লাহর বান্দা তুমি বলো, আমার পিঠের বোঝাটা কি তখন তুমি নিবা? না না, কিয়ামতের ময়দানে কারো বোঝা কেউ নিবে না, প্রত্যেকের বোঝা প্রত্যেকেরই বহন করতে হবে। ন্যায় যে করবে, ন্যায়ের কারণে জান্নাতে যে যাবে, অন্যায় করার কারণে অন্যায়ের পরিণাম ভোগ করেও জাহান্নামে সে যাবে। সুতরাং একজনের অন্যায়ের জন্য আর একজনের যেমন জাহান্নামে যাবে না, একজনের ন্যায়ের কারণে আর একজনেও জান্নাতে যাবে না। ও আল্লাহর বান্দা, সুতরাং আমার পিঠের উপর তুমি আমার এই বোঝাটা চাপিয়ে দাও। আল্লাহর কাছে যেন আমি বলতে পারি, রে আল্লাহ, আমি আমার যতটুকু দায়িত্ব আছে, আমি আমার পরিপূর্ণ দায়িত্ব যথাসম্ভব পালন করার চেষ্টা করেছি। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর বস্তা আবার সবার সঙ্গে উঠে দিল। দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেল, বুড়ির কাছে চলে গেল। বুড়া মাকে ডাক দিয়ে বলে, ওমর যাও রে মা, একটু সরে যাও, আমি একটু রান্না করে দেই। মাকে সরাই দিয়ে এবার রান্না শুরু করে দিল। রান্না শুরু করার পর ওই রান্না সম্পন্ন হয়ে গেছে। বাচ্চাগুলোকে উঠায় দিল, উঠায়া বাচ্চাদের সামনে খানা পরিবেশন করলো। বাচ্চারা খাবারটা খাওয়া শুরু করে দিল। বাচ্চারা খাবার খাইয়া এবার আনন্দে হাসা শুরু করে দিল। এতক্ষণ কান্না করছে, আর বাচ্চারা এখন হাসা শুরু করে দিছে। এখন বাচ্চাদের খুশিতে মা বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন যদি ওমরকে আমিরুল মুমিনিন না বানাইয়া তোমার মতন একজন বান্দাকে যদি আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন বানাইতো, তবে অনেক ভালো হতো। মানুষের খোঁজ খবর নিত সবাই। বলেন আল্লাহু আকবার। আইরে এখানে কে গেছে, কে গেছে জোরে বলেন। খাবারটা কে পরিবেশন করাইতেছে জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াইলো। এইবার বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যদি আমিরুল মুমিনিন না বানাইয়া আপনাকে যদি আমিরুল মুমিনিন বানাইতো, তবে অনেক ভালো হইতো। এইবার ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আপনি এই যে যা কিছু আপনার জন্য আনলাম, এইগুলা আপনি আপনার সন্তানদেরকে নিয়ে চলবেন। আর আমি আগামীকালকে আপনি আমিরুল মুমিনিনের কাছে যাইবেন, সেখানে গেলে আপনার বাকি ব্যবস্থাটা করা হবে। তবে আমি আল্লাহর গোলামকেও ওই আমিরুল মুমিনিনের পাশে পাবেন। নিজের পরিচয় গোপন করে দিল, নিজের পরিচয়টা দিল। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ভয় ছিল। একজন
বাংলাদেশ, ইন্ডিয়া, এরকম কয়েকটা রাষ্ট্র মিলিয়ে যে একটা দেশ হয়, এমন একটা দেশের প্রেসিডেন্ট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের খলিফা, মানে পৃথিবীর অর্ধেকের খলিফা, অর্ধেকের প্রেসিডেন্ট হলো ওমর। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। এরপর পিঠে বস্তা কেন নেওয়া হয়েছে? কেন নিলেন? কারো জন্য না, পিটান খাবেন তার জন্য না, দুনিয়ার ক্ষমতা চলে যাবে তার জন্য না, মানুষ তাকে খারাপ বলবে তার জন্য না, একটা মাত্র ভয়। কই কিসের ভয়? কই আমার আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আমার আল্লাহর ভয়। কেমন ভয়? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, আমার পয়গম্বর কেমন ছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা নবীকে নাম ধরে রাখছে। ইব্রাহিম, মুসা, ঈসা, বিভিন্ন নবীর নাম ধরে রাখছেন, ইউসুফ। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই, ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীকে কখনো নাম ধরে ডাকেন নাই, এত মুহাব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, আল্লাহ নামটা ধরে পর্যন্ত ডাকতেন না। সেই নবীও কি করেছেন? আল্লাহর ভয়। সারা রাত নামাজে দাঁড়ায় গেছি, নামাজ পড়তে 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 পাও মুবারক ফুইলা যাইতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি নামাজ পড়তেছেন, আপনার শরীরের অবস্থা বড় খারাপ, আপনার পাওটা ফুইলা যাইতেছে, আপনার শরীরের অবস্থা বড় খারাপ, অথচ আপনি এখনো নামাজ পড়তেছেন, আপনার রেস্টের প্রয়োজন। ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি রেস্ট নিব, আমি ভালো থাকবো। ও আয়েশা, আল্লাহ তাআলা আমাদেরকে তো দুনিয়াতে শান্তির জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এই জন্য কাফেররা দুনিয়াতে শান্তি করবে, মুমিনেরা শান্তি করবে না, শান্তি খুঁজবেও না, শান্তি পাওয়ার চিন্তাও করবে না। মুমিনেরা শান্তি পাইবে, শান্তিতে থাকবে, শান্তি খুঁজবে। দুনিয়ায় না বলেন কোথায়? আখিরাতে। দুনিয়ায় মুমিনেরা শান্তি খুঁজবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দুনিয়াটা মুমিনেরা কষ্ট করবে, আর কাফেররা দুনিয়াতে পাঁচতলায় থাকবে, আর মুমিনেরা থাকবে কোথায়? গাছতলায়। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে যদি আমি নবী যদি শান্তির পাগল হয়ে যাই, আমার উম্মতের অবস্থা কি হইবে? আমার উম্মতরাও তো শান্তির পাগল হয়ে যাইবে। নবী আলাইহিস সালাম শান্তির পাগল ছিল না, কিন্তু উম্মতের শান্তির ছাড়া কোনো কথাই বলে না। সব জায়গায় শুধু শান্তি আর শান্তি। কোথায় থাকবে তোমার শান্তি? এই দুনিয়ায় যারা শান্তি করছে তারা আবু জাহেল মার্কা হইতে পারছে, কখনো আমার নবীর মতো হইতে পারে নাই, আবু বকরের মতো হইতে পারে নাই। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই জান্নাতের প্রথম কাতারে না রে বাবা। 10 জন সাহাবীদের আরেকজনের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনিতেই হয় নাই রে বাবা, আল্লাহর নবী দাওয়াত দিলেন আবু বকর মুসলমান হওয়ার জন্য। আবু বকর কোনো দ্বিধা করে নাই, কোনো কথা বলে নাই, এক কথায় কইরা নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইশকাল নাই। কেন?
কার ব্যাপারে কথা বলতেছেন? এতদিন এত পূজা করেছি, পাথরের পূজা, অমুকের পূজা, তমুকের পূজা, কোনো কথা নাই। পয়গম্বর বলছেন তো কবুল করে নিছেন, সাথে সাথে কালেমা পড়ে নিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে আবু বকর কম দামি হয়নি রে বাবা। দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পালায় দেওয়া হয়, মনে রাখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ওই সমস্ত মানুষের নেক আমলের চেয়েও বেশি ভারী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হিজরতের রাতে পয়গম্বর আলাইহিস সালামের সাথে যেতে হবে, এই জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষা করার ওই একটা রাতের ইবাদত যদি হিসাব করা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের ইবাদত যদি আরেক পাড়ায় রাখা হয়, মনে রাখবারে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক রাতের আমলনামা তার চেয়েও বেশি ভারী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাম যখন বলছেন আবু বকর আমার আল্লাহর জন্য যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের ব্যাপারে জিহাদ ঘোষণা করতে হবে। ও আবু বকর তোমার মাল যা নিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার যত মাল ছিল একে একে সব শেষ করে দিয়েছে। সব শেষ করার পরে লাস্ট যখন শেষের যুদ্ধটাই যখন মাল আনার জন্য বলল, এইবার ওসমান কয় আমার উপরে এবার আর কেউ পারবে না ফার্স্ট হইতে। আবু বকর প্রতিবার ফার্স্ট হয়। ওমর কয় এবার আর আমার উপরে আবু বকর যাইতে পারবে না, এইবার আমি ফার্স্ট হব। আলী কয় আমি এবার ফার্স্ট হব। সবাই ফার্স্টের পাগল করা হয়ে গেছে, কোনোবার ফার্স্ট হইতে পারে না। কারণ কি, আবু বকর ছিল আবু কুহাফার সন্তান। আবু কুহাফা ছিল মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। এই ব্যবসায়ীর সন্তান ছিল আবু বকর। এই জন্য আবু বকরের যত সম্পত্তি ছিল আল্লাহর নবী যখনই বলতো তখনই বেশি বেশি কইরা নিয়ে দান কইরা দিত, যার কারণে আবু বকরের লাগে কেউ কখনো পারতো না। এই জন্য এইবার খুব খুশি, কারণ আবু বকরের মালগুলা আল্লাহর রাস্তায় দান করতে 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 এক পর্যায়ে সব শেষ হয়ে গেছে। এইবার সবাই খুশি হয়ে গেছে, কয় আবু বকর এইবার আর পারবে না। সবাই খুশি। আবু বকর, ওসমান, আলী সবাই এবার গিয়ে চলে গেছে যার যার নিজ নিজ বাসভবনে। গিয়া যার যার মাল কেউ অর্ধেক আনছে, কেউ 3 ভাগের 1 ভাগ আনছে, কেউ 4 ভাগের 1 ভাগ আনছে। এইভাবে এক একজন মালগুলা আল্লাহর নবীর দরজায় না বড় বড় টাল দিয়ে ফেলছে। এই টাল দেওয়ার পর সবাই সামনে যাইয়া বড় হেডম নিয়ে সামনে দাঁড়ায় গেছে। এইবার ডাক দিয়ে বলতেছে, ও ওমর তুমি কতটুকু আনছো? আল্লাহর নবী আমি অর্ধেক নিয়ে আইছি। আলী তুমি কতটুকু আনছো? আমি 4 ভাগের 1 ভাগ আনছি। ওসমান তুমি কতটুকু আনছো? এক একজনের ভাগ দেখাইতেছে। আমি 2 ভাগের 1 ভাগ আনছি। এক একজন এক এক ভাবে দেখাইতেছে। আবু বকর কিন্তু দেখা যায় না। এইবার ডাক দিয়ে বলে আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে গেছে। দেখবেন যারা বেশি দান করে সদকা করে তারা একটু সামনে বসে, যারা করতে পারে না তারা একটু পিছনে বসে। কথা বলেন ঠিক কিনা? কারণ চিন্তা করে আমি যদি সামনে বসি দিতে তো পারি না, না দিলে আবার হুজুর দুই একটা কথা বলবে, তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য সামনে বসতে চায় না। সমস্যা নেই, আজকের মাহফিলে কালেকশন হবে না, উল্টো বুঝেন না আমার ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কোনো কালেকশন হবে না ইনশাআল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসছে। কারণটা কি? এক একজন 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মাল নিয়ে আসছে। আবু বকর তো আজকে মাল নিয়ে আসতে পারে না। আবু বকর কি করছে? আবু বকর কি করছে? এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও আবু বকর আপনি পিছনে গেছেন, একটু সামনে আসেন। আবু বকর একটু সামনে আসেন। কি হইছে? এদিকে আসেন। আপনারা খুঁজে পাই না। আপনার না পাইলে কি আমার ভালো লাগে? আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে শুনতে চাই, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলে, আবু বকর
পিছনে কেন, একটু সামনে আগান, আপনারে না দেখলে তো আমি নবীর ভালো লাগে না। ও আবু বকর, আপনি পিছনে কেন, সামনে আসেন, কি হয়েছে, সমস্যা কি, মন খারাপ কেন? আপনি আপনার জন্য কি রাখছেন আর আমার জন্য কি আনছেন? আল্লাহর নবী, আমার বাসায় যা কিছু ছিল, একদম যা কিছু ছিল, কয়েক চুলার ছাই ছিল, বেড়া পড়া যা ছিল, কয় এই যে খড়কুটা যা ছিল, থাল বাটি যা ছিল, হান্ডি পাতিল যা ছিল, সব আমি একটা বস্তার ভিতরে ঢুকাইছি। এরপরে আপনার ওই যে দেখেন, ওই যে এক সাইডে একটু রাইখা দিছি, কারণ এত বড় টাল মালের ভিতরে তো এটা রাখা যায় না, এই জন্য ওইটার তো তেমন দাম নাই, এই জন্য আমি একটু সাইজ করে রাখছি। কারণ ছাইগুলা এই জন্যই লইছি, কারণ যখন যুদ্ধের ময়দানে সাহাবারা যাবে, দাঁড়টা মাজার জন্য আমার ছাইটা প্রয়োজন হবে। আল্লাহু আকবার। এই জন্য আমি সাইটাকে বাদ দিই রে নবী, আমি সাইটা পর্যন্ত নিয়ে চলে আসছি। ও নবী, আমি আমার ঘরে যা কিছু ছিল কিছুই বাকি রেখে আসি নাই, সব নিয়ে আসছি। আর আমার ঘরের ভিতরে আমি আমার আল্লাহ, আমার নবীকে রেখে আসছি। আল্লাহু আকবার। নামে লেকে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। ও পয়গম্বর, আমি আমার আল্লাহকে আমার ঘরে রেখে আসছি, আমার নবীকে আমার ঘরে রেখে আসছি, আর যা কিছু ছিল আমি আপনার দরবারে আমি সব উপস্থিত করে দিয়েছি। নবী এইবার ডাক দেবেন, আবু বকর, পিছনে পিছনে আপনার স্থান, পিছনে আপনার স্থান হলো আমার বুকে। বলেন আল্লাহু আকবার। এই কি জোরে বলা যাবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর, আপনার স্থান তো পিছনে নয়, আপনি কেন দূরে বসে রয়েছেন? আপনি তো আজকেও ফার্স্ট, জোরে বলেন আল্লাহু আকবার। আজকেও তো আপনি ফার্স্ট হয়ে গেছেন রে আবু বকর, কারণ আপনার জন্য আপনি কিছুই রাখেন নাই। ও আবু বকর, আপনাকে আমি চিনতে বাকি রাখি নাই। আপনি যখন ইসলামের ভিতরে আসেন নাই, তখন ছিলেন আপনি এই এলাকার সবচেয়ে বড় ধনবান ব্যক্তি, সবচেয়ে বড় দামি ব্যক্তি, সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যক্তি। ও আবু বকর, এই দুনিয়ায় যদি সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যক্তি হয়, যদি সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যক্তি হয়, তার ইজ্জতের কোনো শেষ থাকে না। হাসপাতালে গেলে রোগী যদি আর 10টা মারাও যায়, ভিআইপির আগে সিট হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? গাড়ি যদি রোগীর গাড়ি নাও যেতে পারে, আর রোগীর গাড়ি যদি মারা যাক, তাতে কোনো কিছু আসে যায় না, এমনি ভিআইপির গাড়িটা আগে সাইডে নিতে হয়, কথা বলো ঠিক কিনা? এই দেশে তো এরকম ভিআইপি চলে। অথচ আমার নবীর সময় ভিআইপিদের এমন কোন সিস্টেম ছিল না। ভিআইপিরা তাদের মাথায়, তাদের পিঠে বস্তা বাঁধছে, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের ভিআইপি এরাই হলো মানুষের মাথায় লবণ রাইখা বড়ই খাওয়া ভিআইপি, এরা মানুষের হক নষ্ট করা ভিআইপি, এরা মানুষের ঠগানের ভিআইপি, এরা দুনিয়ার ভিআইপি, জাহান্নামের সর্বোচ্চ স্তরের ভিআইপি, কথা বলো ঠিক কিনা? জাহান্নামের সর্বোচ্চ মানের ভিআইপি। কারণ দুনিয়ায় যদি জিজ্ঞাসা করা হয় তুই কারটা হক মারছো, হিসাব দিতে পারবে না। এই জন্য এদের অবস্থা জাহান্নামেও সর্বশেষ স্থানে। জাহান্নামের গুর্জ দিয়া এমন পিটাই পিছুটাইয়া দেবে, কথা বলো ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সন্তান হইয়া সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি আপনার চিনি, জানি, সব জানি, সব আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আমার কাছে উপস্থিত করেছেন, এখন আর আপনার কিছু লাগবে না। ও আবু বকর, আপনি একটু আসেন, আমার বুকের সাথে বুকটা একটু মিলায়া দেন। এমন আবু বকরের ব্যাপারে আমি বলতে চাই রে বাবা, আল্লাহ তাআলা যখন বলছে ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে ভয় করো। আবু বকর এই আয়াতটা শোনার সাথে সাথে ভয় থর 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 কইরা কাঁপতেছে। আমি আবু বকরের মনে হয় জান্নাতে যাওয়া সম্ভব।
আমি আবু বকর মনে হয় জান্নাতে যেতে পারবো। আমি বলতে চাই বাবা, আবু বকর এত এত কাজ করার পরেও যদি বলে আমি আবু বকর জান্নাতে যেতে পারবো না, তবে তুমি আমি কোন চিন্তায় বসে আছি? তোমার আমার কতটুকু ভয় আল্লাহর অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে আছে, আল্লাহর ভয় কতটুকু আমরা করি। অথচ সদা সর্বদাই সব সময়ের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখছে। অথচ সাহাবারা ছিলেন কেমন? আল্লাহ তাআলা সাহাবাদের ব্যাপারে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবারা কারা জানেন? সাহাবারা হলো আমি আল্লাহর উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ সাহাবাদের কর্মকলাপের উপর সন্তুষ্ট। অথচ এই সাহাবারা প্রত্যেকটা নিয়ত আল্লাহ তাআলাকে ভয় করত, তাদের আর কোনো ভয় ছিল না। কেমনে বুঝবা তাদের ভয় ছিল না? যুদ্ধের ময়দানে যখন সাহাবারা যেত, আল্লাহর নবী বলছেন কি করার জন্য? যুদ্ধ করার জন্য। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফীমা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে সমস্ত বিষয় ডাক দিতেন, যখন যে অবস্থায় ডাক দিতেন, যখন বলতেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সাহাবারা সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন। একবারও চিন্তা করতেন না জিহাদ করতে গেলে আমার কন্যাটা থাকবে না, জিহাদ করতে গেলে আমার স্ত্রী বিধবা হবে, জিহাদ করতে গেলে আমার সন্তান এতিম হবে। এই চিন্তাটা কখনো মাথার ভিতরে ছিল না, বরং আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুতরাং তারা যদি দুনিয়ার ভয় করত, তাহলে কশিনকালেও ওই কাফেরদের সাথে অস্ত্র নিয়ে সামনাসামনি যুদ্ধ করতে যাইতেন না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া সাহাবাদের ভিতরে অন্য কোনো ভয় ছিল না রে বাবা। কিন্তু আমাদের অবস্থা কোথায়? আমরা এখনো আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারি না। এখনো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। আমরা এখনো আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখি না। হুজুর আল্লাহর তো অনেক ভয় করছি, কে বলে করি না? অনেক ভয় করি। হুজুর অনেক ভয় করি, সুদ খাওয়া ছাড়ি না। কথা বলো ঠিক কি? আল্লাহরে অনেক ভয় করি কিন্তু ঘুষ খাওয়া ছাড়ি না। আল্লাহকে অনেক ভয় করি, মানুষের আতাল কাইটা আমার নিজের সম্পত্তি বাড়াইতে কোনো ভয় করি না, দ্বিধা করি না। তাহলে এইটাকে কি আল্লাহর ভয় বলে নাকি? কি বলে? এটাকে আল্লাহর ভয় বলে? আল্লাহর ভয় এত করে করি, রাত 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে, টিকটকের ভিতরে, গানের ভিতরে, নাচের ভিতরে, জুয়া খেলার ভিতরে সারাটা রাত কাটিয়ে দেই। ফজরের সময় যখন ডাক দেই, রে বাবা আব্দুল্লাহ ওঠো, নামাজের জন্য আসো। হুজুর অনেক রাত কইরা আইছি, এখন আর নামাজ পড়া যাবে না। আরে আমরা তো রাত 1টা 2টায় আসার কারণ হলো আমরা বয়ান করতে যদি চলে যাই ফরিদপুর, চলে যাই বরিশাল, অন্য জায়গায়, তখন আসতে প্রায় রাত 2টা বেজে যায়। আমরা ফজরের নামাজটা গিয়া জামাতের সাথে পড়ি এবং পড়াই। কথা বলো ঠিক কিনা? আমরা তো ফজরের নামাজটা পড়লাম রাস্তায় আল্লাহর ইবাদত কইরা। ও বাবা তুমি কোন ইবাদত করছো? না হুজুর সারা রাত মুনাজাত করছি। কি করছে বলেন? সারা রাত কি করছে? মুনাজাত করছে, মোবাইলের ভিতরে টাইম পাস করে দিছে। ও বাবা তুমি কেমন আল্লাহর ভয় করো? মোবাইলটাকে তুমি ছাড়তে পারো না, তুমি সারা রাত বসে বসে মোবাইল দেখতেছো। তোমার ভিতরে কেমন ভয়? তোমার ভিতরে কেমন ভয়? তুমি কেমন ভয় আল্লাহ তাআলার করো? আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে তোমার আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নাই, তোমার আমার এই সেকেন্ডগুলা কি করতেছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যদি আল্লাহ তাআলা নেয়, আমি মহসিন বলতে পারি না আমি মহসিন আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুতরাং এখানে মনে আপনারা আছেন যে আপনারা জান্নাতে যাবেন, কে কে যেতে পারেন? একটু হাত জাগান তো দেখি। যৌতুক আমি একদম নিশ্চিত আমি আল্লাহর জান্নাতে যাব, এমন একজন আল্লাহর বান্দা হাত উঁচু করে একটু দেখান, দেখান জান্নাতে যাবেন যে ইনশাআল্লাহ। যদি কোন আল্লাহকে, তার তো হিসাব হবে না, কথা বলছে কিনা, সে জান্নাতে যাবে। যার জ্ঞান থাকবে না, যার তো ভালো মন্দ বোঝার ক্ষমতাই নাই, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে
একজন ব্যক্তি পারলে হাত থেকে দেখাও যে হুজুর আমি বলতে পারবো আমি আল্লাহর জান্নাতে যাব। বাবা এতই সহজ না। কোন আল্লাহর ওলি বলতে পারে নাই, ওমর বলতে পারে নাই, ওসমান বলতে পারে নাই, আলী বলতে পারে নাই, নবীরা পর্যন্ত বলতে পারে নাই। যদি বলতে পারতো তা কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা একমাত্র পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কথা বলো ঠিক কিনা? তার মানে কি? তার মানে হলো এই, তারাও গ্যারান্টি দিতে পারে না আমি জান্নাত পেয়ে যাব। তারাও বলতে পারে না আমি জান্নাতে পাবো। অথচ তোমার আমার অবস্থা কোথায়? তোমার আমার অবস্থা কোথায়? আমরা আল্লাহর ভয় অন্তর থেকে একদম দূর করে দিয়েছি। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতর দরকার আছে না নাই? জোরে বলবো, আমরা আল্লাহর ভয় অন্তরের ভিতর নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরের ভিতরে নেওয়ার জন্য তৈরি আছে কে কে? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তোমার ভয় অন্তরের ভিতরে ঢোকার তৌফিক দান করবেন, আমিন। আমরা আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢোকাবো। তো এই জন্য যেহেতু সময় শেষ, আজানের সময় হয়ে গেছে,